আরে কই গেলা? হ্যাঁ আশা, আরে আসতেছি, দাঁড়াও। আরে তাড়াতাড়ি আসো। সারাটা দিন খালি কোথাও গিয়ে বসে আমি কাজ টাজ করতে করতে আমার অবস্থা শেষ হয়ে যায়। কি হলো? এই দেখো এই ভিডিও দেখো, দেখছো কি করে? এই ভিডিও দেখার সময় এটা তোমার এখন বুঝতেছো না বুঝছাম ভিডিও। ভিডিওটা কেন এই, দেখাচ্ছি তোমার? সুন্দর করে বসো। পারাপারি শুরু করতে এখন কোনো কিছু হবে না। না। অযথা ইয়া করে লাভ নেই। না অন্য কি বলবো? না আমি শুনতে চাই না। আরে এরকম জড়াজড়ি করতেছো কেন? আগে বলবা তো। খালি দেখার সাথে সারাক্ষণ রাত্রেও জড়াজড়ি করে, দিনেও জড়াজড়ি করে, সময় নেই ঘুমাই নেই। এই কাজের মেয়েটা সজাগ না, ও দেখে ফেলাবে না? দরজা খোলা। কাদের মেয়েটা ঘরটা ঝাড়ু দিয়ে ভেসে গেছে। যখন তখন উফ, ভাল লাগে না। সরো। ভালো লাগে না। বুঝছি আর বলা লাগবে না। তোমার এখন কুরকুরি উঠছে, তুমি সবই জানি। ও ভালো লাগে না। এই জিনিস যদি ভালো না লাগে তা কি লাগবে আর? এই চুপ থাকো, কাজ শেষ করো। আমার ভালো লাগতেছে না। বুইরা এরকম তো একদিনও হয় না। আজকে কারণ কি? হ্যাঁ, মাথা আমার গরম তো সবসময় হয়, কিন্তু আজকেও কি আমি ওই যে মোবাইল দেখছিলাম না। বুঝলাম না, আজকে তোমার তো গেড়ে উঠলো কেন? একদিনও তো তোমার এরকম চুলকানি ওঠে না। আজকে কারণটা কি সত্যি কথা বলো তো? আরে সত্যি কথাই তো বলতেছি, ওই যে ভিডিওটা দেখতে দেখতে আমার কেন খারাপ হয়ে গেছে। তুমি এই বয়সে ভিডিও দেখতে গেছো কেন? এই আমি দেখতে দেখি না, তাই? ভিডিও তো এমনি মোবাইলে এসে পড়েছে। ভিডিও দেখে একবারে টুনটুনি লাফানো শুরু করছে। এই তো এই জন্য তো তোমার আমি বেশি ভালোবাসি। হইছে। তোমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার দ্বার চলে আসো। ওরে আমার কি ভালোবাসা! সারাদিন কষ্ট করে কাজ করি, এটা ওইটা করা লাগে, আবার ডেকে এনে যখন তখন। তুমি যে কি কাম করো, কাম তো করে কাজের মেয়ে। ও, আমি কাজ করি না, এখন কাজের মেয়ের জন্য দরদ উতলায় পড়লো। আর তুমি একটু ফাঁকশাক করো, কাজের মেয়ে তো সব গুছায় দেয়। এইটা কোনো তো এটা কি কষ্ট না? ও আর কি কষ্ট ও। ও তাহলে আজকে থেকে তুমি রান্না করবে, আমি ঘরে শুয়ে থাকবো। তাও মন্দ কথা পাওনি। আর রাঁধতে আমি খুব ভালোবাসি। হইছে, ওই রান্না দিয়ে আর ভাত মুখে যাবে না, ওই রান্না ডাস্টবিনে যাবে। ঢং করো না তো। আচ্ছা আচ্ছা শোনো। এখন হইছে তো, এখন আর ভালো লাগতেছে না। আর না 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 না, আমি আর করতে পারবো না। একবার হইছে, এখন আমি গরম লাগতেছে। বড়ি যে কোনো সময় ঝাড়ু দেবে, পিছন থেকে ধরে। এখন আর আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? সারাটা রাত পড়ে আছে, এখন মাত্র দিনের বেলা। হ্যাঁ, এই দিনে দুপুরে এগুলা করতে এমনি আমার বিরক্ত লাগে, তার উপর করছি, তাও আর পারবো না আমি। তুমি জানো না আমার 2 বার 3 বার না হলে এই 2 বার লাগে সেটা রাত্রে, ন্যাকামি মারেও না, ঢং করার জায়গা পায় না। আবারই আমার কিরম কিরম। এই বুইড়া আরেকবার এরকম করলে টাক মাথার মধ্যে একটা ঠাস করে বাড়ি মারবো। তা তুমি টাক মাথা ফাটায় দাও, কিন্তু আরেকবার দাও। দোনো মাথায় ফাটাই দিমু তাহলে কিন্তু। দাও, ও মাথা ফাটায় দিল তো তোমার লস, আমার কিছু না। আমার কোনো লস নাই। আমার কিসের লস? কেন? ভালো হইলো, তোমার মতো বুইড়ারই আদর খাওয়া লাগবে না। হ্যাঁ, ওটা যদি মাথা ফাটায় দাও তাহলে আর ভিতরে যাবেও না, বেরোবেও না। ওইটাই তো ভালো, আমি একটু শান্তিতে থাকতে পারবো। আর যাই হোক, এত কথা ভালো লাগতেছে না, আমার কাজ আছে, আমি রান্নাঘরে যাবো। তুমি রান্না করে যাবা? আর তো কিছু ভালো। ফুলিরে পাঠাই দিই, ফুলির সাথে বসে বসে গল্প করো। তুমি তো ফুলিরে খুব ভালোবাসো, আমি জানি না মনে হয়। তলে তলে টাকা দাও, 100 টাকা 50 টাকা করে। এই শোনো, তোমার সাথে কথা বলতে গেলে এখন বুঝতে পারছি এখানে থাকলে আবার দিতে হবে। আমার তো সময় নেই, আমি রান্নাঘরের দিকে যাবো। ওই ফুলি মনে হয় তরকারি মাছ কাইটা রাখছে, ওগুলা বসাই নেই, ওগুলা না করলে হবে আমার? আচ্ছা, এরা বক 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 ভালো লাগে না। একটু দিল মজার ফেলাম না, বুঝছে কাজের মেয়েটা মজার পাওয়া যায়। এই বাড়িতে কাম করতে করতে জীবনটা একদম শেষ করে ফেলো। হ্যাঁ। সারাদিন কাম, এক ফোঁটা বসা নাই। জীবনটা তো শেষ করলি, কিন্তু তুই তো কাজের কিছু বুঝিস না। ঝুঁকে ঝুঁকে কাজ করা লাগে, ঝুঁকে ঝুঁকে কাজ করলি মাথায়ও ব্যথা হয় না, আর শরীরটাও ভালো থাকে। আপনি না যত আজাইরে পেশার, আপনি কইবেন ঝুইকে ঝুইকে কাম করো, ম্যাডাম কইব খাড়াই খাড়াই কাম করো। আমি কি করবো? হ্যাঁ, আরে এই দেখ, আমি তোর দেখাই, এই এনে যোগ, এনে ঝুঁকে ঝুঁকে এনে মোস, এই এই তো সুন্দর লাগে। এইভাবে কাজ করলি মাথায় ব্যথা হবে না, গায়ে কোনো ব্যথা হবে না, শরীরটা ঠিক থাকবে, কাজটা করতে পারবে। হ সাহেব, একদম ঠিক কথা কইছেন। আপনি যখন থাকবেন বাসায়, তখন আমি এমন করে আমরা ঝুইকে ঝুইকে আমরা করে কাজ করবো। আপনি বাসা থেকে চলে যাবেন, ম্যাডাম আসবো, ম্যাডামরা আবার খাড়াই খাড়াই এমনি করে কাম করুন। এইটাই আমার নিয়ম। ম্যাডামের কথা বাদ, আমি যখন থাই তখন তুই এই যুগে যুগে কাজ করিস, আর ম্যাডাম না করে তোরে খুব যুগে যুগে কাজ করতে তোরে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে।
সাহেব যে কি কোন হুম। আমার বলে সুন্দর লাগে সুন্দর হলে তো কবে বিয়ে সাথে বসতাম সুন্দর না দেখে তো কাম করে খাই মানুষের বাড়ি ও সুন্দর আছে বলে তো তোরা আমি আমাকে বাড়ি রাখছি। হ্যাঁ, তুই তো খুব সুন্দর, তুই ম্যাডামের সব তোরে ভালো লাগে। জান এই কথা কিন্তু আর ভুলেও করেন না যে ম্যাডামের থেকে আমার সুন্দর লাগে ম্যাডাম কি সুন্দর গুলোমুলো কত সুন্দর সুন্দর শাড়ি পরে এই যেমন এই যে আমার এখন দিছে আমি পরে রইছি আচ্ছা ম্যাডামের শাড়ি পরিটা তো অসুবিধে কি, দরকারে আরও বিয়ে পড়িস, কোনো সমস্যা নেই, কিন্তু তোর ম্যাডামের দরে কিন্তু আমার রাত্রি ছুটি কিন্তু দিন না। কে আর দিন মোটা আর এই আমি ধরে কী করছি দিন এই কথা খালি ম্যাডামের কাছে যায় কোন গে বুঝছেন আপনি আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দিব খাওয়া দাওয়া আমি বন্ধ আজকে ম্যাডামরে যে সব কয়ে দিব খাওয়া দাওয়া বন্ধু মানে আমার সিসে মানে একবারে আড্ডি গুড্ডি বাড়ি ফেলে যখন নাকি ম্যাডাম কাছে থাকেন তখন চুমা খাইয়া পারেন না আবার ম্যাডাম চলে গেছে এখন আইসে ম্যাডাম রে ভাল ঠেহে নাও মুক্ত মুখ এই বেড়া কথা বুঝেন নাই বড় লোকের এলো সাপ পেস কতটা কি যে তোর একটা জিনিস দিতে চাই, কি দিবেন সাহেব আপনি তুই যখন ঢুকে ঢুকে কাজ করিস ঢুকে, হ্যাঁ তখন একটু নড়ে, কিন্তু আমি তোর দুটো গেঞ্জি দিতে চাই। আমি কি বেড়া মানুষ নাকি গেঞ্জি পরে কি করবো আর পাগল কিছু বোঝে না, গেঞ্জি না ওই যে তোর ম্যাডাম বাঁধে হেনি ওইটা দিতে চাই, ওটা বান্ধ এ ম্যাডাম তো বড় লোক মানুষ ছোট ছোট ড্রেস পরে যায় কোন জায়গায় চলাফেরা করে এর লিগে টাইট ফিটি করে বান্ধে আমি কি ম্যাডামের মতো বড় লোক নাকি যে ছোট ছোট পেন পরে তারা জামু আর মেয়েরা কিছু বোঝে না, একবার বোকা, আরে ওটা বাঁধা থাকলি তোর মিয়া কি কয় না কয় বুঝি না কিছু কাম আছে কাম করি গিয়া তুই যখন কাজ কর তখন শরীরটা কেমন কারেন্ট হয়ে যায়। হ্যাঁ এই কই গেলা, হ্যাঁ তুমি কই গেলা, এদিকে একটু আসো দি না, একটু পাওয়া যায় না, গেল কই, বাড়ি নাই না পাশের বাড়ি গেল না কোন রুমই গেল কিছু বুঝলিস না, যাই একটা ফুলের সাথে বসে গল্প টল্প করে আসি, পুরীর দরে গেলে মনটা একটু ভালো হয়। আর পুরীর দরে সারাদিন মনে চায় যে পুরীর সাথে বসে বসে গল্প করে, কিন্তু পুরী তোমার কথা শোনে না। আচ্ছা, তাই পুরীর দরে
সাহেব যাই না শুনে কেন আমার ক্ষতিটা করলেন সাহেব? হ্যাঁ, আমি তো সব জানি তোর বিয়ে হয় নাই, কিন্তু তোর যত বিয়ে খাবার খরচ লাগে সব আমি দেব। আপনার টাকা আমার লাগবে না। হ্যাঁ, আপনারা তো বড় লোক মানুষ, টাকা পয়সা দিয়ে সব কিছু দামাচাপা দেন, কিন্তু সাহেব আমরা তো গরিব মানুষ, আমরা তো এটা পারি না যে টাকা পয়সা দিয়ে সব কিছু ধামাচাপা দিবেন। গরিব মানুষে না এই জবটা শুধু তার স্বামীকেই দিব, কিন্তু আপনি আমার যে ক্ষতিটা করছেন এটা আমি কি করে সহ্য করবো কম? আজকে যদি ম্যাডাম থাকতো না তাহলে আপনি কখনো এই কাজটা করতে পারতেন না। ঠিকই করেছিস, তোর ম্যাডাম নাই বলে তোর এই কাজটা করে ফেলাইছি। মানে আমি সহ্য করতে পারিনি, এই জন্য তোর দেহে আমি এই কামটা করে ফেলাইছি। তুই চিন্তা করিস না, তুই কেউ জানবে না, তোর বিয়ে খাবার যা লাগে আমি আপনার কইছি না আপনার ওই পাপের টাকা আমার লাগবে না। আপনি আমার একদিন কইছেন এই দেখ জমেলা তুই করবি, এই শাড়ি পরবি, শাড়ি টাড়ি পরে তারপরে কাজ কাম করবি। আমি শুনছি আপনার কথায় লেগে শাড়ি পরে কাজ কাম করতেছি, 3 পিস পরা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু জানি কিনা যে এই শাড়িতে আমার ক্ষতি করব। আমি বিচার চাই, আমি ম্যাডামের কাছে সব কই দিই। এই বিচার যদি আমি না পাই না, মেম্বার চেয়ারম্যান যা লাগে থানা পুলিশ আমি সব করতে রাজি আছি। আপনার আমি ছেড়ে দিই না, আপনার উপযুক্ত শাস্তি আমি দিব। এটা আমার যা করা লাগে আমি করুন, জেনে যা লাগে আমি যাবো। আজকে তো আপনারা ছেড়ে দিই না, তাহলে আমার মতো না আর অনেকে এইরকম নির্যাতনের শিকার হইব। আপনারা ছাড়া যাইব না, আপনারা ছাড়া যাইব না। ম্যাডাম আসুক, ম্যাডাম কই আছে? আমি তো জানি ম্যাডাম আজকে আসবো, ম্যাডামের কাছে আমি সব কয়ে দেব, সব কয়ে দেব। আমার কথাটা শুন, আমার কথা শুন। মানে তুই যে নিচে কাজ করতিস না, কাজ করার আর একদম কথা কবেন না আমার সাথে। হ্যাঁ, আপনি থাকেন, আমি এখনই ম্যাডামের কাছে সব কয়ে দিব আপনার এই প্রকৃতির কথা। জোরে ডায়লগ দেন। কি বিপদে পড়লাম আমি তো খুব বিপদে পড়লাম। হ্যাঁ, কী করি যদি বউর কাছে কয়ে দেয় তাহলে তো আমার মানে যে থাকবে না, বউ তো আমাদের শেষবে। কি ব্যাপার, বুড়ো গেল কোথায়? বুড়োকে তো আজকে একবারও দেখলাম না। সেই যে তখন আমি রুম থেকে বেরিয়ে এলাম, তারপরে বাইরে গেল, আর তো আসলোই না। ওর আরে আরে আরে, এই কি হলো? উপরে বস, উপরে বস। ম্যাডাম আমি আর আপনি একবার থাকুম না। আরে কেন, উপরে বস না। আরে তুই নিচে কেন, উপরে বস। কি হয়েছে? ওঠ ওঠ, বস। কেন, কি হয়েছে বল। ম্যাডাম জানেন তো আপনি যে আমার বিয়ে শাদী কিচ্ছু হয় না, আমি একটা গরিব মানুষ। স্যারে আজকে যে কামটা করলাম ম্যাডাম। এই দাঁড়া দাঁড়া, স্যার যে কাজ করলো মানে তোর স্যার আবার কি করলো? তোর স্যার তো কখনো তোর সাথে খারাপ ব্যবহার করে না। আমি স্যারের নামে মামলা দিব। স্যারের নামে বিচার বসাবো। কেন? সালিশ বসাবো। স্যার কি তোর গায়ে হাত তুলছে? না ম্যাডাম, মারছে তো? যদি একটা হাত তুলতো তা তো মনে করতাম যে না সে মুরব্বী একটা মানুষ আমার শাসন করছে, কিন্তু স্যারে আমার যে ক্ষতিটা করছে ম্যাডাম, আমার আর বিয়ে হইব না। সবাই আমার কলঙ্কিত কইব, আমি আর কি এই থাম, কি কান্নাকাটি শুরু করলি? আপনি কি জানেন ম্যাডাম গো, স্যারে আমার রুমে যায় কি সর্বনাশ করলো গো। আস্তে আস্তে, আরে আমার রুমে যাইয়া কাপড় কইরা দিল আমারে, আস্তে আস্তে কাটটাই আমার ভাঙা গেল গো। এই চুপ চুপ থাক। স্যারের নামে আমি মামলা দিমু। আপনার নামে মামলা দিমু, কি করে বিচার করবো? এই না 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 না, এই থানা পুলিশ করিস না। মান সম্মান আমাদের কিছু থাকবে। দেখ আমি কি তোকে কম আদর করি, কম যত্ন করি? আমার যখন যা সব তোকে দিয়ে দিই। আমি নতুন শাড়ি কিনলে তোকেও একটা শাড়ি আলমারি থেকে বের করে দিয়ে দিই, কত কিছু দিই। আমার জিনিসপত্র এই যে আমি তোকে এই যে দুল মালা কত কি দিয়ে দিছি। এটাই তো কথা গো ম্যাডাম। এই তুই কান্নাকাটি করিস না। দেখ এর একটা কঠিন বিচার আমি করবই। দেখ আমি কি করি। আয় বুড়ো, বুড়ো আয়, কই তুমি? এখন ডাকলে পাওয়া যাবে না। তুই মাথা ঠান্ডা কর, আমি সবটা দেখছি। এর বিচার করেই যাবো আজকে এখান থেকে। ম্যাডাম আপনি যদি বিচার না করেন আমি কিন্তু করে দিলাম যে মামলা করে দিব। আরে না না, এসব তোর কিচ্ছু করতে হবে না। শোন না, বুড়ো আসুক,
বুড়ো আসলে আমি এর বিচার করছি। আয় বুড়ো, হ্যাঁ আসেন, বসেন বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। আপনাকে একটু আপ্যায়ন করি। এই বুড়ো, তুই ওর সাথে কি করছিস? এই জন্যই তো ওই দিন আমি রুমে যাওয়ার সাথে সাথে তুই আমার সাথে এরকম শুরু করছিলি। আমি তোরে বুঝি না, শয়তান কোথাকার। বুড়ো বয়সে ওর মনের মধ্যে থেকে শয়তানি বুদ্ধি যায় না, মেয়ে মানুষ দেখলেই এরকম করতে মনে চায়। আমারে দিয়ে হয় না তোর, তুই আবার বাড়ির কাজের মেয়ের সঙ্গে শেষ পর্যন্ত এগুলো বললি। শোন, এর শাস্তি হচ্ছে তুই ওরে বিয়ে করবি। ওরে বিয়ে করবি মানে বিয়ে করে ওর সাথে সংসার করবি, ঠিক আছে? আজকে এখন এই মুহূর্তে তোর সাথে ওর বিয়ে দেবো। এই ওঠ ওঠ ওঠ, এখন এই মুহূর্তে তোদেরকে কাজী অফিসে নিয়ে যাবো। আর এই বুড়ো, তুই ওকে বিয়ে করবি এখন, চল। আচ্ছা শোনো, হ্যাঁ তোমার মুখের উপর কোন দিন আমি কথা কইছি, তুমি যা কইছো আমি তাই মানি। ওরে বাবা রে, মনে খুশি দেখো বুইড়া শয়তানের। এই চল, আয়। কি হলো, দেরি করে কেন এখনো? সবই আমার কপাল, চাইলাম কি আর কপাল আমার জুটলো কি। আয়। দোলাফা